السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া ও নদওয়াতুত তামির কর্তৃক আয়োজিত আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়ার ৭৮তম বার্ষিক অনুষ্ঠান ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম ও সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই একটি জলসার মাঝে আসার বসার, বিশেষ করে খতমে বুখারীর এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, দীর্ঘ 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং আপনাদের দোয়া শামিল হাল হলে এই দুইটা বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর প্রতিটা বস্তুর স্বাভাবিক একটা নিয়ম থাকে। বিশেষ করে পৃথিবীর বুকে যত ধর্ম আছে, প্রতিটা ধর্মের তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। যেই ধর্ম ওই দৃষ্টিভঙ্গিগুলিকে সামনে রেখে পরিচালিত হয় এবং পৃথিবীর বুকে সেগুলোকে সামনে রেখেই তাদের বিস্তৃত হয়ে থাকে। ঠিক অনুরূপভাবে আমাদের সকলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে দামি একটা ধর্ম দিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ের মর্যাদাশীল একটা ধর্ম দিয়েছেন, যার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের সূচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে সূচনা করেছিলেন। 633 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে তা দুনিয়ার বুকে বাস্তবায়ন করে দেখায় দিয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালাগুলোকে সামনে রেখে ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। যদি বর্তমানে কোথাও পৃথিবীতে এই সময় ইসলামের কেউ খেদমত করতে চায়, তাহলে তার প্রয়োজন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতিমালাগুলিকে সামনে রাখা। মুআজ্জাজ হাজিরিন, ইসলাম এমন একটা ধর্ম
যে ধর্ম সর্বাবস্থা একটা ত্যাগ চেয়েছিল, একটা কুরবানি চেয়েছিল, আরাম আয়েশে জিন্দেগি চায় নাই, বরং ইসলাম একটা কুরবানি চেয়েছিল, একটা আত্মত্যাগ চেয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে সাহাবায়ে কেরামের সমন্বয়ে এমন একটা ত্যাগ দিয়েছিলেন, আত্মত্যাগ দিয়েছিলেন, কুরবানি দিয়েছিলেন, যে কুরবানি এবং আত্মত্যাগের কারণে অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম তারা পৃথিবীর বুকে বিভিন্ন অঞ্চলে ইসলামকে তৎকালীন যুগে ছড়িয়ে দিতে পেরেছিলেন। মুআজ্জাজ হাজিরিন, 610 খ্রিস্টাব্দে যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছিলেন, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। পাশে পেয়েছিলেন প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, পাশে পেয়েছিলেন বন্ধুবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাশে পেয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালিত পালিত হওয়া বিলাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে পেয়েছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবুয়তের প্রথম 13টা বছর যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কেটেছিলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মেহনত, রাসূল করিম সাল্লাল্লাহু কুরবানির মাধ্যমে সাহাবায়ে কেরামের সংখ্যা এই 13 বছরে 350-এর মতো মাত্র ইসলাম গ্রহণ করেছিলেন। এর মাঝে আরো কিছু সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তারা মক্কার কাফেরদের নির্যাতনের কারণে মক্কায় থাকতে পারেন নাই। তারা চলে গিয়েছিলেন ইথিওপিয়া, আফ্রিকা রাষ্ট্র যাকে হাবশা বলা হয়, সেখানে চলে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর মক্কায় কাটানোর পরে 350 সাহাবায়ে কেরামের দলকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 623 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সর্বপ্রথম যে সাহাবী হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনার পথ ধরেছিলেন, তিনি ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় যে ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনার পথ ধরেছিলেন, তিনি ছিলেন হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় ব্যক্তি যিনি মক্কা থেকে হিজরত করে মদিনার পথ ধরেছিলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ ব্যক্তি যিনি মক্কা থেকে হিজরত করে মদিনার পথ ধরেছিলেন, তিনি ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। পঞ্চম এক জামাত 20 জনের সমন্বয়ে তৈরি হয়েছিল, যারা রাতের আধারে নয় দিনের আলোতে প্রকাশ্যভাবে সর্বপ্রথম হিজরত করেছিলেন। সেই জামাতের নেতৃত্ব দিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে হিজরত করেছিলেন, তাদের সংখ্যা খুব বেশি পরিমাণ ছিল না। 350 থেকে 400 এই পরিমাণ সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন। মদিনা যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10 বছর, সেই নবুয়তের 10 বছরের দিকে তাকিয়ে দেখি সাহাবায়ে কেরামের সংখ্যা কেমন ছিল। বদরের যুদ্ধের ময়দানে যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছিলেন, মসজিদে নববী থেকে প্রাথমিক পর্যায়ে বের হয়েছিলেন, তখন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313 জন। সেই বদরের যুদ্ধের শেষ বিজয়ের পথে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 319 জন। উহুদের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 750। খন্দকের যুদ্ধের ময়দানে মদিনা থেকে প্রতিরোধ করার কারণে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 5000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য যাচ্ছেন 6ষ্ঠ হিজরি সনে, সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 1400। 8ম হিজরি সনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পথে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 10000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার পরে 2 মাস পরে হুনাইনের পথে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 12000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরি সনে তাবুকের দিকে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 30000। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক সে আরাফার ময়দানে বক্তৃতা দিচ্ছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 1,24,000 সাহাবায়ে কেরাম। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সাহাবায়ে কেরামকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। 1,24,000 সাহাবায়ে কেরামকে রেখে দুনিয়া থেকে চলে যাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনার হিজরত করে গিয়েছিলেন, মদিনা যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার জায়গা দেওয়া হয়েছিল, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে বসবাসকারী ইয়াসরাবে সেই ইহুদি এবং খ্রিস্টানদের সমন্বয়ে, মদিনার আউস এবং খাজরাজ গোত্রদের সমন্বয়ে যে এলাকাটুকু রাসূলকে দেওয়া হয়েছিল, সেই এলাকার পরিধি ছিল মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার, যেখানে তারা বসবাস করত। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজ করা আরম্ভ করলেন। 11তম হিজরি সনে 633 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ বর্গ কিলোমিটার ভিতরে। এই 10 বছরের সময়ের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন রাসূল ইসলাম 1 লক্ষ বর্গ কিলোমিটার ভিতরে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের মতো খেলাফত ব্যবস্থা, পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ব্যবস্থা 10 বছরের। এই সময়ে যেদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, শাহাদাত বরণ করলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন 1,08,00,000 বর্গ কিলোমিটারের ভিতরে। মুআজ্জাজ হাজিরিন, নবুয়তের এই অল্প সময়টার ভিতরে রাসূল করিম ইসলামের 23 বছরের সময়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছরের সময়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর খেলাফতের সময়, এই সময়টার ভিতরে ইসলাম গোটা পৃথিবীর 1/3 উপরে পৌঁছে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খোলাফায়ে রাশিদিন তাদের 30 বছর, যে সময়টার ভিতরে ইসলাম আরো বেশি বিস্তৃত হচ্ছিল। খোলাফায়ে রাশিদিনদের 30 বছরের পরে উমাইয়াদের যখন শাসন ব্যবস্থা শুরু হয়ে যায়, উমাইয়াদের সেই 91 বছরের শাসন ব্যবস্থায় 14 জন খলিফা, যারা 91 বছর পর্যন্ত উমাইয়াদের শাসন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা রেখেছিল, সেই উমাইয়াদের শাসন ব্যবস্থা 14 জন খলিফার মধ্য থেকে 2 জন ব্যক্তি যারা দীর্ঘ 40 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, এদের মাঝে একজন হলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ব্যক্তি হলেন আব্দুল মালিক বিন মারওয়ান। সে আব্দুল মালিক বিন মারওয়ানের খেলাফতকালে ইসলাম 711 খ্রিস্টাব্দে আজকের আমাদের এই ভারত উপমহাদেশে ইসলাম পৌঁছে গিয়েছিল। ঠিক 712 খ্রিস্টাব্দে ইউরোপের প্রথম রাষ্ট্র স্পেনের ভিতরে ইসলাম পৌঁছে গিয়েছিল। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আফ্রিকাতে ইসলাম পৌঁছে গিয়েছিল। মুআজ্জাজ হাজিরিন, উমাইয়াদের শাসন ব্যবস্থাকালে গোটা পৃথিবীর 2 অংশের ভিতরে, গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগের উপরে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়েছিল। আফ্রিকা মুসলমানদের অধীনে চলে আসছিল, ইউরোপের বিশাল একটা অঞ্চল মুসলমানদের অধীনে চলে আসছিল, এশিয়ার বিশাল একটা অঞ্চল মুসলমানদের অধীনে চলে আসছিল। মুআজ্জাজ হাজিরিন, এই অল্প সময়ে ইসলাম কিভাবে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছিল, এর মূল চেতনা ছিল এটা যে ইসলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিক্ষাটা দিয়েছিলেন যে ইসলামের জন্য কুরবানি দিতে হবে, ইসলামের জন্য ত্যাগ দিতে হবে, ইসলামের জন্য সর্বোচ্চ পরিমাণ মেহনত করতে হবে। এই একটা মেহনতের মানসিকতা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে তৈরি করেছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেতনার উপর ওঠার কারণে সর্বপ্রথম যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছিলেন তা ছিল ইসলাম প্রতিষ্ঠা হোক, ব্যক্তি জীবনে ইসলাম বাস্তবায়ন হোক, পারিবারিক জীবনে ইসলাম বাস্তবায়ন হোক, সামাজিক জীবনে ইসলাম বাস্তবায়িত হোক, রাষ্ট্রীয় জীবনে যত ধরনের ত্যাগ দরকার,
যত ধরনের কুরবানি দেওয়ার, সর্বপ্রকার কুরবানি দেওয়ার, সর্বপ্রকার ত্যাগ দেওয়ার মানসিকতা সাহাবা ইকরাম তৈরি করার কারণে এই অল্প সময়ের ভিতরে ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হতে পেরেছে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে যে তথ্যটুকু তুলে ধরলাম, সেই তথ্য হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ সাহাবা ইকরাম যেখানে একত্রিত হয়েছিলেন সেটাই ছিল 10ম হিজরি সনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ময়দানে 1,24,000 সাহাবা ইকরাম। মুআজ্জাজ হাজিরিন, একটু ভালো করে চিন্তা করে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে ফয়েজ বরকত অর্জন করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশকাতে নবুয়ত থেকে জ্ঞান অর্জন করেছিলেন সকল সাহাবা ইকরাম। কিন্তু 1,24,000 সাহাবা ইকরাম যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত হয়েছিলেন, সকলের নাম আমরা জানি না, সকলের ইতিহাস আজকে আমাদের সামনে নেই। বুখারী শরীফ সহ সিয়াসিত্তার হাদিসের কিতাবের ভিতরে তালাশ করলে দেখা যায় মাত্র 980 জন সাহাবা ইকরামের নাম আমরা খুঁজে পাই, অথবা তার চেয়ে আরো কম বেশি সাহাবা ইকরামের নাম আজকে আমরা খুঁজে পাই। সকল হাদিসের কিতাবগুলো তালাশ করলে 1080 জন সাহাবা ইকরামের নাম আজকে আমরা জানতে পাই। আর এর পাশাপাশি কিছু সাহাবা ইকরামের ইতিহাস আমাদের সামনে আছে। বাকি সাহাবা ইকরামের ইতিহাস কেন আজকে আমাদের সামনে নেই? কেন সেই সাহাবা ইকরামের কথাগুলো আজকে আমাদের সামনে নেই? এর মূল কারণ হলো এটা, ইসলাম এবং দ্বীনের জন্য যে সাহাবা ইকরাম যে পরিমাণ কুরবানি দিয়েছিলেন, সেই কুরবানির উপর ভিত্তি করে সাহাবা ইকরামের নাম, সাহাবা ইকরামের ইতিহাস, সাহাবা ইকরামের বিবরণ হাদিস সহ বিভিন্ন কিতাবের মাঝে আজকে খুঁজে পায়। মুআজ্জাজ হাজিরিন, সাহাবা ইকরামের সেই কুরবানির কথাগুলো যদি আজকে আলোচনা শুরু হয়, তাহলে দেখা যাবে এক একজন সাহাবা ইকরামের কুরবানি কি পরিমাণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময়টার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচারে কাজ করা আরম্ভ করলেন, তখন মক্কা নগরীতে একজন ব্যক্তি ছিলেন অত্যন্ত সম্পদশালী, নাম ছিল উমাইর। যখন তিনি বিয়ে করলেন, স্বামী স্ত্রী মিলন হলো, সন্তান সম্ভাবনা হলো, মা স্ত্রী, এমত অবস্থায় স্বামী স্ত্রী চিন্তা ভাবনা করলেন তাদের সন্তান পৃথিবীতে জন্ম নেবে, প্রচুর অর্থ সম্পদের মালিক, এই সন্তান কিভাবে পৃথিবীতে জীবন যাপন করবে, এই বিষয়টা স্বামী স্ত্রী গল্প করতেন, আলোচনা করতেন। শেষ পর্যন্ত সন্তান পৃথিবীতে আসলো, যে সন্তানের নাম রাখা হলো মুসআব। ইতিহাসে তাকে মুসআব বিন উমাইর হিসেবেই উল্লেখ করা হয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা তারা এই সিদ্ধান্ত নিলেন, যে সন্তান পৃথিবীতে জন্ম নেবে, এই সন্তান সাধারণ কোনো গ্লাসে পানি পান করবে না, তার জন্য স্বর্ণের গ্লাস তৈরি করা হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা চিন্তা ভাবনা করলেন যে প্লেটের ভিতরে তারা খাবার খাবে সেটা স্বর্ণের তৈরি করা প্লেট হবে, যে বাটি যে চামচ ব্যবহার করা হবে সেগুলো স্বর্ণের দ্বারা তৈরি করা হবে। মুসআব বিন উমাইরের জন্য প্রতিদিন এক জোড়া কাপড় পরিধান করানো হবে, আজকের ব্যবহৃত কাপড় আগামীকালকে পরানো হবে না। এইভাবে মুসআব বিন উমাইরের জন্য সবকিছু তৈরি করা হয়েছিল। মুসআব বিন উমাইর আস্তে আস্তে নেতৃত্বের পর্যায়ে পৌঁছে গেলেন, বড় হলেন। ইসলাম তখন মাত্র প্রসারিত হচ্ছে। এমত অবস্থায় একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন রাস্তার মাঝে একজন ব্যক্তি কি যেন বলতেছে, মানুষ তাকে বাধা দিচ্ছে। একের পর এক যখন তিনি কথা বলতে চান, মানুষ তখন বাধা দেন, তিনি কথা বলতে পারেন না। মুসআব বিন উমাইর আস্তে আস্তে কাছে গেলেন, গিয়ে দেখলেন তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের ভিতরে সফলতার কথা বলতেছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফলতা পেয়ে যাবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছে গেলেন, শোনার জন্য চেষ্টা করলেন, না বেশি শুনতে পারেন নাই, এতটুকু শুনলেন এই ব্যক্তি সফলতার কথা বলছে, কামিয়াবির কথা বলছে। মুসআব বিন উমাইরের চিন্তার ভিতরে পরিবর্তন চলে আসলো। অর্থ সম্পদের অভাব নেই, তাহলে কি অর্থ সম্পদের মধ্যে কামিয়াবি নেই? এই ব্যক্তি কিসের কামিয়াবির কথা বলে? জনবল আমাদের পিছনে অনেক বেশি,
তাহলে কি জনবলের ভিতরে কামিয়াবি নেই? এই ব্যক্তির পিছনে কেউ নেই, কিসের কামিয়াবির কথা বলতেছেন? ক্ষমতার ভিতরে কি সফলতা নেই? এই ব্যক্তির কাছে সফলতা ক্ষমতা নেই, তাহলে কিসের সফলতার কথা বলতেছেন? মুসআব বিন উমাইর সেই মজমার ভিতরে আলোচনা শুনতে পারেন নাই, ফিরে আসলেন, বাড়িতে চলে আসলেন। ঘুম ধরতেছে না, সারা রাত্র অতিবাহিত হচ্ছে। মুসআব বিন উমাইর চিন্তা করতেছেন কি করা যায়, সফলতা কিসের ভিতরে রয়েছে। সারা রাত্র অতিবাহিত হলো, সকাল হয়ে গেল, মুসআব বিন উমাইরের চেহারার পরিবর্তন চলে আসছে। বিকাল হয়ে গেল, মুসআব বিন উমাইরের চিন্তার মধ্যে পরিবর্তন চলে আসতেছে। যাইতে হবে, সফলতার কথা শুনতে হবে। শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর রাতের আধারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে সাফা পাহাড়ের পদদেশে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বাড়ির পাশে তিনি ইসলামের একটা কেন্দ্র তৈরি করেছিলেন, যেটাকে দারুল আরকাম বলা হয়। সেখানে শিক্ষার ব্যবস্থা দিচ্ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজার সামনে পৌঁছে গেলেন। ভিতর থেকে দরজা বন্ধ, মুসআব বিন উমাইর বাইরে দাঁড়ানো আছেন। এমত অবস্থায় তিনি চিন্তা করতেছেন ভিতরে যাবেন কি যাবেন না। শেষ পর্যন্ত দরজায় আঘাত করলেন, ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। ভিতরে ঢুকলেন, ঢুকার পরে গিয়ে দেখলেন মজমা বসা, দারুল আরকামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার বিষয়বস্তু ছিল জান্নাতের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করতেছিলেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে আলোচনা করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার ভিতরে পরিষ্কারভাবে এই কথা উল্লেখ করলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যেতে পারবে, সেই ব্যক্তি হলো সফল কাম। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা শুনতেছেন। যে সকল সাহাবায়ে কেরাম সেদিন আলোচনা শুনতেছিলেন, তারা বুঝে ফেললেন যে এই সফলতা অর্জন করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন। মজমা থেকে এক একজন সাহাবায়ে কেরাম উঠে চলে যাচ্ছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, মুসআব তাআল, আসো মুসআব। রাসূল করিম সাল্লাল্লাহু কাছে আসলেন। রাসূল ইসলাম ডাক দিয়ে বললেন, মুসআব, এই সফলতার কথাই বলার জন্য আমি আসছি। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথ, এটার ভিতরেই সফলতা। জান্নাত পাওয়া এটা হলো সফলতা। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যেতে পাবে, এটাই হলো সফলতা। রাসূল করিম সাল্লাল্লাহু এই কথা বলার পরে মুসআব বিন উমাইর বললেন, হে আল্লাহর রাসূল, সেই সফলতার দিকে আমাকে দীক্ষিত করেন। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কথা পরবর্তীতে ওনার পরিবারের মানুষগুলো জেনে ফেলল। শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার জীবনে নেমে আসলো নির্যাতন, নিপীড়ন চলে আসলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় কাফেররা বন্দী করে আঘাত করে ওনার পরিবারের সামনে নিয়ে আসার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দাঁড়াইলেন, বাবা পরিষ্কারভাবে ওনার সামনে কথাটা বললেন, মুসআব, ছোট থেকে তুমি এইভাবে লালিত পালিত হয়েছ, স্বর্ণের প্লেটে তুমি খাবার খেয়েছ, স্বর্ণের গ্লাসে পানি পান করেছ, স্বর্ণের পাত্রগুলো ব্যবহার করেছ। মুসআব, প্রতিদিন তোমার জন্য এক জোড়া করে কাপড়ের ব্যবস্থা করা হতো। এই তো হলো তোমার জীবন। যদি ইসলামের উপর তুমি থাকতে চাও, নবী মুহাম্মদকে ছেড়ে না দাও, তাহলে এই সব কিছুকে ছাড়তে হবে। আর যদি নবী মুহাম্মদকে ছাড়তে পারো, তাহলে তুমি সব কিছুকেই পাবে। মুসআব বিন উমাইরের জীবনে চলে আসলো কঠিন একটা দিন চলে আসলো। একদিক থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার সামনে বাবা দাঁড়িয়ে পড়লেন, ভালোবাসার বন্ধনে মুসআব বিন উমাইরকে আবদ্ধ করতে চান। মা দাঁড়িয়ে পড়লেন, মমতার দ্বারা, বার ভালোবাসার দ্বারা মুসআব বিন উমাইরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিতে চান। কঠিন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পড়লেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্ধান্ত নিতে হবে, চরম পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে, ইসলামের জন্য সিদ্ধান্ত নিতে হবে, দ্বীনের জন্য সিদ্ধান্ত নিতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিদ্ধান্ত নিতে হবে। শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে কথা বলে দিলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আলো আর অন্ধকার পাশাপাশি চলতে পারে না। চলতে হলে এক পথেই চলতে হবে, দুই পথে পা দেওয়া যাবে না, দুই পথে চলা যাবে না। চলতে হলে সত্য
গ্রহণ করতে হবে। পরিষ্কারভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন ইসলামের উপরেই থাকবেন, দ্বীনের উপরেই থাকবেন, ইসলামকে নিয়ে জীবন যাপন করতে চান। পরিষ্কারভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন। মুআজ্জাজ হাজরিন, সিদ্ধান্তটা কঠিন সিদ্ধান্ত ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানানোর পরে পরিষ্কারভাবে তার পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, যদি ইসলামের পথেই চলতে চাও তাহলে এইখান থেকে বের হয়ে যেতে হবে, ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই, কোনো বস্তু নেওয়ার সুযোগ নেই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় পরেই সেই দিন বাড়ি থেকে বের হয়েছিলেন। যে মানুষটা কোনোদিন দুঃখের অবস্থা জানতেন না, না খেয়ে থাকার কষ্ট যে ব্যক্তি কোনোদিন অনুভব করে নাই, নতুন কাপড় যিনি প্রতিদিন ব্যবহার করতেন, সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য এক কাপড় পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সেদিন বের হয়েছিলেন। চলে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। একের পর এক রাসূল করিমের দরবারে থাকতেছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন কারীম শিখতেছেন, ইসলামের বিধিগুলো শিখতেছিলেন। মাঝখানে আরো নির্যাতন চলে আসছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার জীবনে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর আগেও দুইবার হিজরত করেছিলেন ইথিওপিয়াতে, ফিরে আসছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। মুআজ্জাজ হাজরিন, শেষ পর্যন্ত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার 3 বছর আগে মদিনা থেকে 6 জন মানুষ ইসলামের সন্ধান পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তারা ইসলাম গ্রহণ করলেন। সেদিন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলেন, হে আল্লাহর নবী, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক আমাদেরকে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আর কাউকে না, সর্বপ্রথম রাসূলের পরে উম্মতের সর্বপ্রথম শিক্ষক হিসেবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা চলে যাওয়ার পরে সেখানে মেহনত আরম্ভ করলেন। দীর্ঘ মেহনতের পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় বছর 18 জনের মতো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন। তৃতীয় বছর প্রায় 60 জনের মতো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা হিজরতের আবেদন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু মদিনা হিজরত করেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ ত্যাগ, এই পরিমাণ কুরবানি ইসলামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করতেন এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে। মুআজ্জাজ হাজরিন, বদরের যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম সকলে উপস্থিত ছিলেন, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় অর্জন হয়েছিল। তৃতীয় হিজরি সনে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হয়, সেদিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। মুআজ্জাজ হাজরিন, সেই উহুদের যুদ্ধের অবস্থার দিকে একটু তাকিয়ে দেখি সেদিনের পরিবেশটা কেমন ছিল। ইসলামের বিপক্ষে 3000 কাফের, মুসলমানদের সংখ্যা হলো 750। ইসলামের বিজয় আসতেছে, যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতির ভিতরেও বিজয় চলে আসতেছে, কিন্তু মুসলমানদের সামান্য একটা ভুল সিদ্ধান্তের কারণে বিজয়টা পরাজয়ের দিকে চলে যাচ্ছে। যখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে পড়লেন, এমন অবস্থার ভিতরে কাফের নেতা আবু সুফিয়ান তিনি লক্ষ্য করে দেখলেন মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে গেছে, তবে দুইটা জায়গা যেখানে এখনো পর্যন্ত মুসলমানরা একত্রিত রয়েছে। একটা জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এখানে একত্রিত হচ্ছে। যুদ্ধের কৌশল হিসেবে আবু সুফিয়ান সিদ্ধান্ত নিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছত্রভঙ্গ করতে হবে, ওনার পাশ থেকে সাহাবায়ে কেরামকে সরাই দিতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক বাহিনী চলে আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে সেদিন একে একে 7 জন আনসারী সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। দ্বিতীয় আরেকটা জায়গা, যে জায়গাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত মুসলমানগুলো একত্রিত হচ্ছিলেন, সেই জায়গাটা ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে মুসলমানদের সেই পতাকা ছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে রাসূল করিমের উপর আঘাত করার জন্য বাহিনী পাঠিয়ে দেওয়া হলো, আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার উপর আঘাত করার জন্য আখনাস নামক এক ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলো, যিনি এক বাহিনী নিয়ে সেদিন চলে আসছিলেন সেই যুদ্ধের ময়দানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার সামনে।
মুআজ্জাজ হাজরিন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে ধরা ছিল মুসলমানদের সেই বিজয়ের পতাকা, মুসলমানদের সেই পতাকা। আখনাস এসে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের উপর আঘাত করে, যে হাতের ভিতরে মুসলমানদের পতাকা ধরা ছিল, যখন আখনাস এসে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের উপর আঘাত করেছিল, এই আঘাত করার সাথে সাথে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কেটে মাটিতে পড়ে যায়। যে হাতের ভিতরে মুসলমানদের পতাকা ছিল, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাতটা মাটিতে পড়ে যেতে দিয়েছেন, কিন্তু ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে, এই জন্য মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে সেই পতাকাকে উঁচু করে ফেলছিলেন। যখন আখনাস লক্ষ্য করে দেখলো ডান হাত কাটা মাটিতে পড়ে গিয়েছে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে পতাকা তুলে ফেলেছেন। আখনাস এসে বাম হাতের উপর আঘাত করে, বাম হাতের উপর আঘাত করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটাও কেটে ফেলা হয়। বাম হাত মাটিতে পড়ে যায়, কিন্তু ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে, এই জন্য আখনাস আঘাত করার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে দাঁত দিয়ে ইসলামের পতাকাকে, মুখ দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকাকে তুলে ফেলেন। দুইটা হাত কাটা হয়ে গেছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই। আখনাস নিচ থেকে উঠে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে আঘাত করে, বুকের উপর আঘাত করে, যে আঘাত প্রতিরোধ করার মতো হাত ছিল না, কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। দাঁত দিয়ে কামড় দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকাকে বুকের সাথে মিলায় রেখেছিলেন। এইভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। মুআজ্জাজ হাজরিন, সেই উহুদের যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। 70 জন সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এর পাশাপাশি 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবার জানাজা নামাজ পড়ালেন। জানাজার পরে এখন লাশ দাফন করতে হবে। একে একে কবর খোঁড়া হচ্ছে আর লাশগুলিকে দাফন করা হচ্ছে। একটা লাশ মাটিতে নামানো হয়েছে, এই লাশ কিভাবে দাফন করতে হবে সাহাবায়ে কেরামের বুঝে আসতেছে না। এমন অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম ছুটে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, হে আল্লাহর নবী, আমাদের বুঝে আসতেছে না একটা লাশ কিভাবে আমরা দাফন করব, আমাদের বুঝে আসতেছে না। আল্লাহর নবী, আপনি একটু চলে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পরে দেখলেন লাশ মাটিতে রাখা হয়েছে। রাসূল জিজ্ঞেস করলেন, সমস্যা কি? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, যে লাশটা এখানে রাখা আছে, লাশের গায়ের মধ্যে মাত্র একটা চাদর। চাদরটা এত ছোট, মাথার দিকে টান দিলে পা বের হয়ে যায়, পায়ের দিলে টান দিলে মাথা বের হয়ে যায়। এখন কিভাবে আমরা তাকে দাফন করব বুঝে আসছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশটার মাথা থেকে কাপড়টাকে সরাও। কাপড়কে সরালেন। সরানোর পরে রাসূল ইসলাম দেখলেন তিনি হলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার এই লাশটাকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটু চাদর টান দাও। মাথা থেকে কাপড় সরানোর পরে, চাদর সরানোর পরে বুক পর্যন্ত টান দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসআবের দুইটা হাত কাটা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে তাকিয়ে দেখলেন মুসআবের বুকের উপরে তখনও পর্যন্ত ইসলামের পতাকা রয়েছে, যে পতাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের হাতে তুলে দিয়েছিলেন। যে পতাকার উপর তুলে দেওয়ার কারণে বদরের যুদ্ধে মুসআবের হাতে এই পতাকা বিজয় অর্জন করেছিল। উহুদের যুদ্ধের ময়দানে মুসআব এই পতাকা মাটিতে পড়তে দেয় নাই। দুইটা হাত কাটা হয়ে গেছে, এরপর এই পতাকা বুকের সাথে জড়ায় রাখছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, কি বলো, সমস্যা কি? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, এই মুসআবের গায়ের মধ্যে যে চাদর, এই চাদরটা দিয়ে পুরো শরীরটা ঢাকা যাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ইলতামিসু সাওবান, যাও আরেক টুকরা কাপড়কে তালাশ করে নিয়ে আসো মুসআবের শরীরটাকে ঢাকার জন্য। সাহাবায়ে কেরাম গেলেন, একে একে সাহাবায়ে কেরাম আসলেন, দাঁড়িয়ে পড়লেন মাথা নিচু করে। ওই দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দাঁড়ানো, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দাঁড়ানো আছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দাঁড়ানো আছেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দাঁড়িয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দাঁড়িয়েছেন,
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। একে একে 750 সাহাবায়ে কেরাম, এদের ভিতরে যারা এখানে উপস্থিত তারা দাঁড়িয়ে আছেন, কাঁপতেছেন, কারো হাতে এক টুকরা কাপড় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমরা কি কাফনের কাপড় দেওয়ার মতো এক টুকরা কাপড় পাওনি? সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর নবী, আমাদের কাছে কোনো কাপড় নেই, আমাদের কাছে কোনো কাপড় নেই যে কাপড় আমরা মুসআবকে দিতে পারি। যে 70 জন সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের ক্ষতগুলোকে বেন্টিশ করতে গিয়ে, বাঁধতে গিয়ে কাপড় স্বল্পতা চলে আসছে। হে আল্লাহর নবী, যাদেরকে কাফনে কাপড় দেওয়ার প্রয়োজন, দিয়ে দেওয়ার কারণে মুসআবকে দেওয়ার মতো আর কোনো কাপড় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের ব্যাপারে সাহাবায়ে কেরামকে বললেন, মাথার দিকে চাদরটা টান দিয়ে দাও। মাথার দিকে চাদরকে টান দিয়ে দেওয়া হলো, পাটা বের হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা কাপড় দিতে পারতেছেন না। সাহাবায়ে কেরাম মুসআবকে কাফনের জন্য অতিরিক্ত এক টুকরা কাপড় দিতে পারতেছেন না, পাটা বের হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইসকিন নামক ঘাস মুসআবের পায়ের উপরে দিয়ে থেকে দাফন করে দিয়ে দাও। মুআজ্জাজ হাজরিন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তো সেই সাহাবী ছিলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তো সেই সাহাবী ছিলেন যিনি প্রতিদিন এক জোড়া করে কাপড় ব্যবহার করতেন। আজকের ব্যবহৃত কাপড় দ্বিতীয়বার যিনি পরতেন না, তিনিই তো ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তো সেই সাহাবী ছিলেন যিনি জন্মের পূর্বে যার জন্য তার পিতামাতা স্বর্ণের প্লেট তৈরি করেছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তো সেই সাহাবায়ে কেরাম ছিলেন, সেই সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন যার জন্য স্বর্ণের পেয়ালা তৈরি করা হয়েছিল, স্বর্ণের গ্লাস তৈরি করা হয়েছিল। অথচ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ত্যাগ দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। পূর্ণ কাফনের কাপড়টা নিয়ে যেতে পারছেন না, পূর্ণ কাফনের কাপড়টা নিয়ে যেতে পারছেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের ত্যাগের জিন্দেগি ছিল, সাহাবায়ে কেরামের এক কুরবানির জিন্দেগি ছিল, সাহাবায়ে কেরামের এক মেহনতের জিন্দেগি ছিল। এই মেহনত শুধু মুসআব বিন উমাইর নয়, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী শরীফের ভিতরে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখলেন, ইফতারের আয়োজন করা হলো, দস্তরখানা বিছানো হলো। দস্তরখানার আয়োজনে খাবারের ভিতরে সেদিন ছিল মুরগি ভুনা করা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানার ভিতরে সেই ভুনাকৃত মুরগির গোশতগুলোকে যখন দেখলেন, জোর জোর করে কাঁপতেছিলেন আর বলতেছিলেন, আজকে আমার দস্তরখানার ভিতরে মুরগির ভুনার দ্বারা ইফতারের আয়োজন করা হচ্ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কাফনের কাপড় দেওয়া যেতে পারে নাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনের কাপড় দেওয়া যেতে পারে নাই। মুআজ্জাজ হাজরিন, ওই সাহাবায়ে কেরামের ত্যাগ আর মানসিকতা ছিল, কুরবানির মানসিকতা ছিল, যার কারণে ইসলাম আসতে পারছে, আমি আর আপনি মুসলমান হতে পারছি। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরামকে রাসূল এইভাবে তৈরি করেছিলেন, এমন একটা জামাতকে তৈরি করেছিলেন যে জামাতের ভিতরে ঈমানের জজবা ছিল, যে জামাতের ভিতরে আমলের জজবা ছিল, যে জামাতের ভিতরে কুরবানির একটা জজবা ছিল। এই জজবাটা থাকার কারণে পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নিচু করে নাই, পৃথিবীর কোনো শক্তির সামনে তারা মাথা নত করে নাই। ইমানি সেই শক্তি তাদেরকে আগে বাড়ার জন্য হিম্মত করছিল, আর হিম্মতের কারণে, ত্যাগের কারণে আমি আর আপনি মুসলমান হতে পারছি। ঠিক কিনা বলেন? এটা মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখি, কোনো শক্তিকে তারা ভয় পাইতেন না। তৎকাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের বিজয়ের কথা বলেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরানের বিজয়ের কথা বলেছিলেন, রাসূল ইসলামের সেই ভবিষ্যৎবাণী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে সেটা বাস্তবায়নের দিকে যাচ্ছেন। সেই ইরানের সেনাবাহিনীর সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম উপস্থিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবায়ে কেরামের এক জামাত কি উপস্থিত। রাসূল করিম ইসলামের নিয়ম ছিল এটা, যুদ্ধের পূর্বে ইসলামের সৌন্দর্যতা ও মুসলিমদের সামনে প্রকাশ করতে হবে। এই জন্য ইরানের রাজ দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালাকে সামনে রেখে দুইজন সাহাবীকে পাঠানো হলো। একজন হলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে পাঠানো হলো, রাজ দরবারে গেলেন, ইরানের রাজ দরবারে গেলেন মুসলমানদের প্রতিনিধি হিসেবে। সাহিবু সিররে রাসূলুল্লাহ, রাসূল করিম ইসলামের গোপন কথা যিনি জানতেন, সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন উপস্থিত হওয়ার পরে মুআজ্জাজ হাজরিন, ভালো করে একটু চিন্তা করে দেখেন, ইরানের রাজ দরবারে
যখন এই দুইজনের জন্য খাবারের আয়োজন করা হলো, এই খাবারের আয়োজন করা অবস্থার ভিতরে দস্তরখানার মধ্যে বসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খাচ্ছিলেন। রাজ পরিবারের মানুষগুলো খাবার খাচ্ছিল, তারা যে পরিমাণ খাবার খাচ্ছিল তার চেয়ে বেশি পরিমাণ খাবার ফেলে দিচ্ছিল, দস্তরখানার মধ্যে ছুঁড়ে মারতেছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খাবার খাচ্ছিলেন, রুটি খাইতেছিলেন, রুটির কিছু টুকরা দস্তরখানার মধ্যে যখন পড়ে গেল, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তুলে তুলে সেগুলোকে খাচ্ছিলেন। এমন অবস্থার ভিতরে রাজ দরবারে একজন বলে ফিরছিল এই কথা যে হুযায়ফা, রাজ দরবারে তুমি খাবার খাচ্ছ, এখানে তাকিয়ে দেখো এই সোসাইটির অবস্থা, তাকিয়ে দেখো দস্তরখানার মধ্যে পড়ে যাওয়া খাবার তারা তুলে খায় না, বরং এটা ফেলে দেয়। যে পরিমাণ খাবার খাচ্ছে এর চেয়ে বেশি পরিমাণ খাবার ফেলে দিচ্ছে। হুযায়ফা, এখানে যদি রুটির টুকরাগুলো তুমি তুলে তুলে খাও তাহলে ইসলামের বদনাম হবে, দ্বীনের বদনাম হবে, মুসলমানদেরকে দরিদ্র মনে করা হবে, মুসলমানদেরকে ভুকা মনে করা হবে, মুসলমানদেরকে অভাবী মনে করা হবে। হুযায়ফা, এই দস্তরখানা থেকে রুটি তুলে খেও না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবার আসেন না কোথায় আসেন এটার দিকে লক্ষ্য করেন নাই, বরং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে সেদিন বলছিলেন, আতনাতরাকু সুন্নাতা নবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকাই। আর ওই নির্বুদ্ধের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে আমরা ছেড়ে দিতে পারি না। মুআজ্জাজ হাজরিন, এই যে ছিল সাহাবায়ে কেরাম, ঈমানের দিক থেকে মজবুত ছিলেন, আমলের দিক থেকে মজবুত ছিলেন, কুরবানির দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে ছিলেন। এই তিনটা গুণ সাহাবায়ে কেরামের ভিতরে থাকার কারণে অল্প সময়ে এই সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর উপরে নেতৃত্ব অর্জন করতে পারছে। যখনই এই তিনটা গুণ কোন জামাতের ভিতরে চলে আসবে, ঈমানের মজবুত, আমলের মজবুত, কুরবানির মানসিকতা, তখন এই জাতিকে কেউ কোনোদিন আটকাইতে পারবে না। যার প্রমাণ হলো 1250 বছর পর্যন্ত গোটা পৃথিবীর উপরে এই মুসলমানদের শাসন ব্যবস্থা, ঠিক না বলেন এটা? মুআজ্জাজ হাজরিন, যখন ইউরোপ পুরাদমে অন্ধকার ছিল, যখন ইউরোপ অন্ধকার ছিল, তখন এই ইউরোপকে শাসন করেছে মুসলমানরা 712 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের মাধ্যমে নিয়ে শুরু করে 1498 পর্যন্ত দীর্ঘ 700 বছরের উপরে মুসলমানরা ইউরোপকে শাসন করেছিল। মুসলমানদের কাছে আর কিছুই ছিল না, শুধু কোরআন ছিল, হাদিস ছিল, আর এই তিনটা গুণ ছিল। ঈমানের দিক থেকে মজবুত, আমলের দিক থেকে মজবুত, কুরবানির এক মানসিকতা। পুরো ইউরোপকে মুসলমানদের উপরে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হচ্ছিল। মুআজ্জাজ হাজরিন, আফ্রিকার সে অবস্থার দিকে তাকিয়ে দেখি, আরবের পাশে হলো সাহারা মরুভূমি। আফ্রিকা যাওয়ার পথে তৎকালীন যুগে আফ্রিকা অতিক্রম করে যাওয়া দুষ্কর একটা ব্যাপার ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন আফ্রিকাতে ইসলাম প্রচারের জন্য চলে যাবেন। 10,000 মানুষকে নিয়ে তিনি বের হলেন। আফ্রিকার সেই সাহারা মরুভূমির পাড়ি দিয়ে তিনি আফ্রিকাতে যাবেন। তৎকালীন যুগে দুষ্কর একটা ব্যাপার ছিল, অকল্পনীয় একটা ব্যাপার ছিল। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মানুষকে নিয়ে যখন রওনা দিয়ে দিলেন, আফ্রিকাতে গিয়ে পৌঁছলেন। আফ্রিকার সর্বপ্রথম রাষ্ট্র তিউনিসিয়াতে গিয়ে পৌঁছলেন। তিউনিসিয়াতে যখন তিনি পৌঁছলেন, তিউনিসিয়াতে এখনো পর্যন্ত একটা দরজা আছে, যে দরজার উপরে লেখা আছে বাবে মাদখালুল ইসলাম ফি বিলাদ মাগরাব। মাগরাবের রাষ্ট্রের ভিতরে এই দরজা দিয়ে ইসলাম প্রবেশ করেছে। তিউনিসিয়াতে ইসলাম প্রবেশ করলো হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ হাজরিন, তিউনিসিয়াতে ইসলাম প্রচারের কাজ করতে করতে যখন ওই মানুষগুলো ছড়িয়ে পড়লেন, শেষ পর্যন্ত সেই আফ্রিকা অঞ্চলে যখন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, ওনারা দাওয়াতের কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেলেন। যখন আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেলেন আর ওনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না, সেই জঙ্গলে যারা পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে পৌঁছে গেলেন। সেই বিপৎস এক জঙ্গল, ভয়ঙ্কর এক জঙ্গল, যেখানে হিংস্র জানোয়ারের বসবাস ছিল। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়ে শুধু একটা ঘোষণা দিলেন, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20 জন মানুষকে নিয়ে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমরা, হে জঙ্গলে হিংস্র জানোয়ারগুলো, জেনে রাখো আমরা রাসূলের সাহাবায়ে কেরাম ইসলাম প্রচারের জন্য এখানে আসছি। 3 দিনের জন্য সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা জঙ্গলকে খালি করে দাও, আমরা আফ্রিকার জঙ্গলের শেষ প্রান্ত পর্যন্ত যাব এবং ইসলামের দাওয়াতের কাজ করা আরম্ভ করব। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা খাঁটে একজন মানুষ ছিলেন, বেটে একজন মানুষ ছিলেন।
উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা একটা আওয়াজের মাধ্যমে মুহূর্তের ভিতরে আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র জানোয়ারগুলো বের হওয়া শুরু হয়ে গেছিল। মুআজ্জাজ হাজির, এই তো ছিল মুসলমানদের বৈশিষ্ট্য, এই তো ছিল মুসলমানদের বৈশিষ্ট্য, যেখানে ত্যাগ ছিল, কুরবানি ছিল। এই কুরবানির কারণে সাহাবায়ে কেরাম আগে বাড়তে পারছেন, ইসলাম গোটা পৃথিবীর উপরে ছড়িয়ে পড়ছিল। যখনই মুসলমান ইমানের দিক থেকে দুর্বল হওয়া শুরু হলো, ত্যাগ এবং কুরবানির মানুষের থেকে ছেড়ে দিল, তখনই মুসলমানদের উপর পতন শুরু হয়ে গেছে। মুসলমানদের নেতৃত্ব আস্তে আস্তে হাত ছাড়া উঠে শুরু হয়ে গেছে। যে তারেক বিন জিয়াদ মাত্র 30,000 মানুষদেরকে নিয়ে আফ্রিকার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলেন, একটা সময় সে আফ্রিকাতে, সেই স্পেন থেকে, ইউরোপ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হলো। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যে আফ্রিকাতে ইসলাম প্রচারের জন্য সাহাবায়ে কেরাম গিয়েছিলেন, মুসলমানদের এই তিনটা শক্তি না থাকার কারণে মুসলমানদের ভিতরে আবার নির্যাতন শুরু হলো, মুসলমানরা আফ্রিকার নেতৃত্ব হারায় ফেললো। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই ভারত উপমহাদেশে 711 খ্রিস্টাব্দে মাত্র 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইসলাম আসছিল। মুআজ্জাজ হাজিরিন, ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাসের পৃষ্ঠাগুলো তালাশ করে দেখেন। সেই 17 বছরের ছেলে মুহাম্মদ বিন কাসিমের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ ত্যাগ ছিল, কি পরিমাণ কুরবানি ছিল। মুআজ্জাজ হাজিরিন, 17 বছরের ছেলে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি যেদিন ভারত উপমহাদেশে করার জন্য আসছিলেন, ইসলাম প্রচারের জন্য আসছিলেন, সেদিনের অবস্থার দিকে তাকিয়ে দেখেন মুহাম্মদ বিন কাসিম এক বাবার একমাত্র ছেলে। মুহাম্মদ বিন কাসিম 6 মাস আগে বিয়ে করেছেন, 17 বছরের যুবক, 6 মাস আগে বিয়ে করেছেন, স্ত্রী 3 মাস যাবৎ গর্ভবতী। মুহাম্মদ বিন কাসিমের মা বিধবা, বাবা ইন্তেকাল করেছেন, পরিবারের একমাত্র উপার্জনের ছেলে হলেন মুহাম্মদ বিন কাসিম। মুআজ্জাজ হাজিরিন, সেই 17 বছরের যুবক 3 মাসের স্ত্রীকে গর্ভবতী রেখে চলে আসলেন। প্রিয়তম স্ত্রীকে আর জীবিত অবস্থায় দেখতে পারেন নাই, সন্তানকে গর্ভে রেখে, স্ত্রীর গর্ভে রেখে চলে আসলেন জীবিত অবস্থায়। বাবা হিসেবে সন্তানের চেহারা দেখতে পারে নাই। মুআজ্জাজ হাজিরিন, মাকে বিধবা রেখে সন্তান মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে ভারত উপমহাদেশ চলে আসলেন জীবিত অবস্থায়, মার কাছে আর ফিরে যেতে পারেন নাই। মুআজ্জাজ হাজিরিন, মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে 17 বছর বয়সের এই যুবকের মাধ্যমে 711 খ্রিস্টাব্দে ইসলাম এই ভারত উপমহাদেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা হয়েছিল। মুহাম্মদ বিন কাসিম জীবিত অবস্থায় স্ত্রীর কাছে যেতে পারেন নাই। একজন স্ত্রী জীবিত অবস্থায় স্বামী না পাওয়ার কারণে বিধবা হয়েছেন, একজন স্ত্রী বিধবা হয়েছে, একটা সন্তান এতিম হয়েছে, একজন মা সন্তান হারা হয়েছে। এক মুহাম্মদ বিন কাসিমের ত্যাগের কারণে আজকে চিন্তা করে দেখেন ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে মুহাম্মদ বিন কাসিমের এক স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। হাজার হাজার ইসলামের কারণে স্ত্রীরা আজকে স্বামীর ভালোবাসা পাইতেছে, ঠিক কিনা বলেন? এটা মুহাম্মদ বিন কাসিম, তার ছেলে মুহাম্মদ বিন কাসিমের ছেলে মুহাম্মদ বিন কাসিমকে জীবিত অবস্থায় বাবা হিসেবে দেখতে পারে নাই। একজন ছেলে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে, ইসলামের সন্ধান পাওয়ার কারণে, ইসলামের সাথে ভারত উপমহাদেশের মানুষগুলো সম্পৃক্ত হওয়ার কারণে হাজার সন্তান আজকে তার বাবার অধিকার আদায় করতেছে, হাজার বাবা তার সন্তানের অধিকার আদায় করতেছে। একটা ঘর নষ্ট হয়ে গেছে, একটা ঘর উজাড় হয়ে গেছে, একটা নারী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, একটা ছেলে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, একটা মা সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, হাজারটা ঘর আলোকিত হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য কুরবানি আর ত্যাগ, এটাই ছিল মুসলমানদের বড় একটা বৈশিষ্ট্য। আজকে এই কুরবানি আর ত্যাগ আমাদের থেকে চলে গেছে। মুআজ্জাজ হাজিরিন, দীর্ঘ 800 বছর এই ভারত উপমহাদেশে মুসলমানদের ইসলামী রাষ্ট্র থাকার পরে 1806 খ্রিস্টাব্দে যখন এই ভারত উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করা হয়, ব্রিটিশ সরকার যখন এই দেশের মানুষগুলো থেকে স্বাধীনতাকে হরণ করে, বিশেষ করে 1757 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতাকে হরণ করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়। 1800 খ্রিস্টাব্দে যখন সেই মহীশূরের টিপু সুলতানকে শহীদ করে দেওয়া হয়, 1803 খ্রিস্টাব্দে দিল্লিতে যখন যাওয়া হয়, 1806 খ্রিস্টাব্দে যখন ভারত উপমহাদেশে 800 বছরের মুসলমানদের রাজত্বকে শেষ করে দেওয়া হয়, মুআজ্জাজ হাজিরিন, সেদিনও মুসলমানদের ত্যাগ আর কুরবানি আমাদের সামনে আনতে হবে।
সেদিনও কিছু মুসলমান ত্যাগ আর কুরবানি দিয়েছিলেন, যার কারণে আজকে আমরা ইসলামের উপর টিকে আছি। ঠিক না বলেন? এটা না হলে 195 বছর ব্রিটিশদের গোলামির কারণে ইসলামকে নিয়ে দেশে টিকে থাকা সম্ভবপর ছিল না। মুআজ্জাজ হাজরিন, ভারত উপমহাদেশ কি পরিমাণ ব্রিটিশরা নির্যাতন করেছিল ইতিহাসের পৃষ্ঠাগুলিকে তালাশ করে দেখেন। দিল্লির জামে মসজিদের পাশে সেই চাঁদনি চোখে এক রাত্রে 10,000 উলামায়ে কেরামকে হত্যা করা হয়। আমার বাংলাদেশের ঢাকা থেকে যশোর হয়ে, বেনাপুর হয়ে, হরিদাসপুর, 24 পরগনা, বিহার, উড়িষ্যা, মুলতান, দিল্লি, পাঞ্জাব, সেই মুলতান পর্যন্ত, পাকিস্তানের মুলতান পর্যন্ত যে রুটটা ছিল, যে রুটটাকে শেরশাহ রুট বলা হয়, এই রুটের দুই পাশে প্রতিটা গাছের ভিতরে উলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে লাশটাকে ঝুলায় রাখা হতো, দাফন করার ব্যবস্থা করা হতো না। আলেম হলে বিভৎস অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, এই চিত্রটাকে ব্রিটিশ সরকার তুলে ধরেছিল। ব্রিটিশ সরকার লাশ দাফন পর্যন্ত করতে দিচ্ছে না। এই করুণ পরিস্থিতির ভিতরে এদেশের কিছু উলামায়ে কেরাম ত্যাগের জন্য দাঁড়িয়ে পড়লেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি 1806 খ্রিস্টাব্দে স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা দিলেন দিল্লির জামি মসজিদ থেকে। 1806 খ্রিস্টাব্দে মুসলমান, হিন্দু, শিখ সমন্বয়ে স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হলো। 1818 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমানদের সমন্বয়ে ব্রিটিশদের বিপক্ষে স্বাধীনতার যুদ্ধ হলো। 1833 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের নেতৃত্বে বালাকোটের ময়দানে জাহাজ সংগঠিত হলো। 1857 খ্রিস্টাব্দে এক দিক থেকে সিপাহী বিপ্লব সংগঠিত হলো, অপর দিক থেকে 1857 খ্রিস্টাব্দে সেই ইয়ের ভিতরে মুজাফফরনগরকে কেন্দ্র করে, মুজাফফরনগরের স্বামীকে কেন্দ্র করে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা চেতনার অধিকারী, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা চেতনার অধিকারী, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের জন্য নতুন করে যুদ্ধ সংগঠিত হলো। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন স্বাধীনতার জন্য কি পরিমাণ ত্যাগ, স্বাধীনতার জন্য কি পরিমাণ কুরবানি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রপতি বানানো হলো, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে প্রধান সেনাপতি বানানো হলো, রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি বানানো হলো, হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে সিপাহ সালার বানানো হলো। ওনাদের নেতৃত্বে 1857 খ্রিস্টাব্দে শামিলের ময়দানে যুদ্ধ সংঘটিত হলো। মুআজ্জাজ হাজরিন, আমাদের আকাবির জান্নাত জাহান্নাম দেখেছেন, আমাদের আকাবির এই দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছেন, জান্নাতের অবস্থা শুনেছেন। মুআজ্জাজ হাজরিন, সেই 1857 শামিলের যুদ্ধের অবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দারুল দেওবন্দ যেমন প্রতিষ্ঠা, দারুল দেওবন্দ যেমন আমাদের বাতিঘর, দারুল দেওবন্দের পরেই যে প্রতিষ্ঠান হয়েছিল সেই দ্বিতীয় নম্বর প্রতিষ্ঠান হলো মাজাহিরুল উলুম। মাজাহিরুল উলুম যে ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠা হলো মৌলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি। মৌলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি যিনি 1857 খ্রিস্টাব্দের সেই শামিলের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। মৌলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে লেখা আছে এই কথা। মৌলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি সবসময় জিহ্বা দিয়ে, দাঁত দিয়ে উপরের ঠোঁটটাকে কামড়াইতেন, সবসময় এইভাবে উপরের ঠোঁট কামড়াইতেন। কামড়াইতে এমন একটা পর্যায়ে হলো উপরের মাংসটা কেটে ফেলছেন, চাটতে চাটতে মাংস দূর হয়ে গেছে, মাংস শেষ হয়ে গেছে, এখানে বুঝতে পাওয়া যেত না। এই ছিল মাজহার রহমতুল্লাহের অবস্থা। সর্বাবস্থায় শুধুমাত্র ঠোঁটে কামড়াইতেন। অনেকে জিজ্ঞেস করতেন, হযরত ঘটনা কি, ঠোঁটে কেন কামড় দেন? উনি কখনো এই কথা বলতেন না, কখনো কোনো কিছু বলতেন না। একদিন ছাত্ররা ধরলো খুব শক্তভাবে যে হযরত বলতেই হবে, কেন আপনি এরকম করেন, কেন আপনি এরকম করেন? তিনি বলতে চান না। মুআজ্জাজ হাজরিন, তখন মির্জা মৌলানা মাজহার রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের চাপে পড়ে এক পর্যায়ে বলতে বাধ্য হলেন। 1857 সেই শামিলের যুদ্ধের ময়দানে, 1857 সেই শামিলের যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা বিজয়ের কাছাকাছি পৌঁছে গেল, শেষ পর্যন্ত গাদ্দারদের গাদ্দারির কারণে বিজয়টা পরাজয়ের দিকে চলে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতির ভিতরে জিহাদের ময়দান থেকে মুসলমানরা পরাজিত অবস্থায় পালন করে যাচ্ছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মক্কা চলে যাচ্ছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সহ সবাই যুদ্ধের ময়দান ছেড়ে দিচ্ছেন। সেই শামিলের ময়দানে শুধু লাশ করে আছে মুসলমানদের। রাত অতিবাহিত হচ্ছে, লাশগুলোকে দাফন করার ব্যবস্থা করা যাচ্ছে না।
এই কঠিন পরিস্থিতির ভিতরে রাত যখন গভীর হয়ে গেছে, মির্জা মাজহার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই কথা, মৌলানা মাজহার রহমতুল্লাহ বলতেছেন এই কথা, যখন রাত্র অনেক গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রের ভিতরে হঠাৎ করে আমি বেহুশ ছিলাম, প্রচন্ড আঘাতপ্রাপ্ত ছিলাম। এমন অবস্থা আমার হুশ ফিরে আসলো। যখন হুশ ফিরে আসলো, আমি চোখটা খুললাম, খোলার পরে দেখতে পাইলাম পুরো মাঠের ভিতরে সুন্দরী কিছু নারীরা যাতায়াত করতেছে। এত সুন্দর নারীরা সেখানে যাতায়াত করতেছেন, তাদের সৌন্দর্যতা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। একজন দুইজন করে নারী যারা যাতায়াত করতেছেন, তাদের কোনো তুলনা নেই। তবে এই নারীগুলোর কারো হাতে জগ, কারো হাতে গ্লাস। এক একজন শহীদ যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, তাদের এক একজনের কাছে যাচ্ছেন, লাশ থেকে তুলছেন, একজন গ্লাস থেকে পানি ঢেলে দিচ্ছেন, আরেকজন নারী সেই শহীদকে জান্নাতে সেই সারাবান তুহরা পবিত্রতম জান্নাতের পানি পান করাইতেছেন। এই অবস্থার ভিতরে একজন নারী আমার পাশে চলে আসলো, তার হাতে একটা গ্লাস, যে গ্লাসের মধ্যে জান্নাতে সেই সারাবান তুহরা পানি রয়েছে। এই মহিলা আমার পাশে এসে গ্লাসটা যখন আমার ঠোঁটের কাছে ধরলো, তখন এই নেতৃত্ব দানকারী যে নারী ছিল, তিনি তাড়াতাড়ি আসলেন, এসে এই মহিলাকে বলতেছেন এই কথা, এই সুন্দরী নারীকে বলতেছেন এই কথা, জান্নাতের এই পানি, জান্নাতের এই সারাবান তুহরা, এটা তো যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য, যে এখনো পর্যন্ত জীবিত আছে তাকে পান করানো হবে না। এই ব্যক্তি এখনো পর্যন্ত শহীদ হয় নাই, তাই তাকে পানি পান করানো হবে না। এই কথা বলে যখন হাতটাকে টান দিল, হাতের টান লাগার কারণে গ্লাসের পানি উপচে পড়ে একটা ফুটা আমার ঠোঁটের মধ্যে লেগে গেছে। ওই ফুটার স্বাদ এখনো থাকার কারণে এখন এই ঠোঁট দিয়ে আমি উপরে অংশটুকু কামড়ালাম। মুআজ্জাজ হাজরিন, বলতেছিলাম ত্যাগ আর কুরবানি আলোচনা আমি শেষের দিকে চলে যাচ্ছি। ত্যাগ আর কুরবানি ছিল আমাদের আকাবিরদের, সাহাবায়ে কেরাম যেমন ত্যাগ আর কুরবানি করেছিলেন, ত্যাগ আর কুরবানির কারণে ইসলাম টিকে ছিল। ঠিক ভারত উপমহাদেশের এই স্বাধীনতা আন্দোলন, এই কঠিন পরিস্থিতির ভিতরে ত্যাগ আর কুরবানি দিয়েছিলেন আমাদের আকাবির আসলাফ। কুরবানি দিয়েছিলেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, কুরবানি দিয়েছিলেন কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, কুরবানি দিয়েছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, কুরবানি দিয়েছিলেন রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাইহি, কুরবানি দিয়েছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। আমাদের আকাবিরের ত্যাগের কারণে, আমাদের আকাবিরদের কুরবানির কারণে আজকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা অর্জন হয়েছে। ঠিক না বলেন? এটা মুআজ্জাজ হাজরিন, আমরা সবাই জানি, বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে উলামায়ে কেরামের কি পরিমাণ ত্যাগ, ব্রিটিশকে এই দেশ থেকে তাড়ানোর জন্য মুসলমানদের কি পরিমাণ ত্যাগ আমরা জানি। এখানে ভারতের মানুষ পরিষ্কারভাবে আমাদের কাছে জানা আছে, যারা 195 বছর ব্রিটিশরা গোলাম বানিয়ে রেখেছিল, সেই গোলামি থেকে মুক্তির জন্য যারা কুরবানি দিয়েছিল, 195 বছর যারা কুরবানি দিয়েছিল, ভারত সরকার তাদের তালিকা করেছে। সেই তালিকার সংখ্যা হলো 93,000 মানুষ। যে 93,000 মানুষের তালিকা ভারত সরকার স্বীকৃতি দিয়েছে, উল্লেখ করেছে, সংরক্ষিত করেছে, এই 93,000 মানুষের মধ্যে 62,000 মানুষের সংখ্যার যে নাম উল্লেখ করা হয়েছে, তারাই হলো মুসলমান, তারাই হলো মুসলমান। এই জন্য ভারতের স্বাধীনতায় সবচেয়ে বেশি পরিমাণ কুরবানি, সবচেয়ে বেশি পরিমাণ ত্যাগ হলো মুসলমানদের। মুআজ্জাজ হাজরিন, এই জন্য এই দেশে আজও ইসলাম টিকে আছে, মুসলমানরা টিকে আছে। সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছিলেন, ইমানের উপরে উঠেছিলেন, আমলের উপর উঠেছিলেন, কুরবানির মানসিকতা তৈরি করেছিলেন। আমাদের আকাবির আসলাফ ইমানের উপর উঠেছিলেন, আমলের উপর উঠেছিলেন, কুরবানির মানসিকতার উপর উঠেছিলেন। এর পাশাপাশি যখনই আমাদের আকাবির আসলাফের চিন্তা চেতনার মানুষগুলো যে অঞ্চলে গিয়েছেন, তারা যখন কুরবানি ইমানের উপর তারা উঠে আসছেন, তখনই এই অঞ্চলটা তাদের দ্বারা আলোকিত হয়েছে। আজকে যে অঞ্চলে আমরা এখানে বসছি, একজন ব্যক্তি কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ একজন বিশিষ্ট খলিফা ত্যাগ আর কুরবানি দিয়েছিলেন। এই কুরবানির উপর ভিত্তি করে আজকে মজমা সংগঠিত হয়েছে। ঠিক না বলেন? এটা এই জন্য মুআজ্জাজ হাজরিন, আজকেও যদি আমরা চাই, আজকেও যদি ইসলাম এবং দ্বীনকে নিয়ে আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদেরও সেই 3টা বস্তুর প্রয়োজন। 1 নম্বর বস্তু হলো ইমানের উপর উঠে আসতে হবে, আমলের জিন্দেগি গঠন করতে হবে। 3 নম্বর ত্যাগ আর কুরবানির উপর উঠে আসতে হবে। আর এই 3টার জন্য প্রয়োজন হলো আল্লাহ ওয়ালাদের সুবত। এই জন্য কোরআনে কারীমের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চাও, আল্লাহ ওয়ালাদের সুবত অবলম্বন করো।
আল্লাহ ওয়ালাদের সুবত যদি কোনো ব্যক্তি অবলম্বন করে এই দুনিয়াতেও তার সফলতা অর্জন হবে, পরকালেও সফলতা অর্জন হবে। সর্বোপরি যে যাকে ভালোবাসবে তার সাথেই তো কিয়ামতের সবকিছু হবে। এই কথাই হাদিসের ভিতরে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওই হাদিসটুকু আমি আপনাদের সামনে পড়েছিলাম, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার সবকিছু হবে। এই জন্য আসুন উলামায়ে কেরামের সঙ্গে থাকি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সোহবত অবলম্বন করে নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। মুহতারাম হাজিরিন, Edulen English School, Badarpur, developing intelligence plus character. Edulen, generating future personality.